পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্ত হতে পারছে না কংগ্রেস। ছেলেকে রাজনৈতিক উত্তরসূরি করতে তৎপর 3 কংগ্রেস নেতা। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন অসমের 2 সাংসদ পুত্র। একই কেন্দ্র থেকে টিকিট চেয়ে আবেদন বিধায়ক পিতা ও পুত্রের। পরিবারতন্ত্রের রাজনীতি ও কংগ্রেস যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। কোনোভাবেই এর বাইরে বেরিয়ে আসতে পারছে না কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনেও অসমে একই ছবি ভেসে আসছে। ছেলেকে রাজনৈতিক উত্তরসূরি করতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন একাধিক কংগ্রেস নেতা। এর মধ্যে রয়েছেন 2 হেভিওয়েট ধুবুরি ও নগাঁওয়ের সাংসদ রকিবুল হোসেন এবং প্রদ্যুৎ বরদলৈ। মার্গেরিটা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ের ছেলে। সক্রিয় রাজনীতিতে আসতে অনেকদিন থেকেই প্রস্তুত প্রদ্যুৎ পুত্র প্রতীক। সামগুড়ি থেকে নির্বাচনে অবতীর্ণ হবেন ধুবুরির সাংসদ রকিবুল হোসেনের ছেলে। পিতা রকিবুল হোসেনের কাছেই রাজনীতির প্রথম পাঠ নিয়েছেন পুত্র তানজিল। এদিকে আবার ধুবুরির নবগঠিত বীরসিং জরুয়া কেন্দ্রে দলীয় টিকিট চেয়ে আবেদন করেছেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ শালমারার বর্তমান বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী ও তাঁর ছেলে। পিতা পুত্র একই কেন্দ্র থেকে টিকিট চেয়ে আবেদনের অর্থই হলো কোনো ঝুঁকি না নেওয়া। কোনো কারণে ওয়াজেদ টিকিট না পেলে যেন তার ছেলে সহবাবের টিকিট নিশ্চিত হয়। প্রকারান্তরে দলের উপর একটা চাপও এটা। ছেলে সহবাবকে বিধায়ক বানানোর স্বপ্ন দেখছেন ওয়াজেদ আলী চৌধুরীও। এইবার আপনাকে চেষ্টা করি মরার পদ্ধতি আলোচনা করি এইবার লোকসভা নির্বাচন আপনাকে চিরবিজয় দেওয়ার কারণে আমার নেতা আমাদের আহ্বান জানিয়েছে মই আপনাকে আহ্বান জানাই। উল্লেখ্য, প্রতীক বা তানজিল রাজনীতিতে একেবারে নতুন না হলেও সহবাব একেবারেই নতুন। রাজনীতির এই ক্ষেত্রের সঙ্গে কোনো পরিচয় নেই তার। শুধুমাত্র পিতার স্বপ্ন পূরণের জন্যই রাজনীতিতে আসা সহবাবের। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় ভোটাররাও। কারণ ওয়াজেদ আলী চৌধুরী বিগত দিনত যিমানখিনি কাম কৰিছে একেবাৰে দুৰ্নীতিগ্ৰস্ত কাম কৰিছে। এইবুলি ওয়াজেদ আলী চৌধুৰীৰ কোনো কাম নাই। আমি শুনামতে এবাৰ বোলে কংগ্ৰেছৰ দাবীদাৰ প্ৰাৰ্থী হৈছে তেওঁৰ ল'ৰা আৰু তেওঁ মানে তেওঁ এই বীৰসিং জৰুৱা সমষ্টি নিজৰ পৈতৃক সম্পত্তি বুলি ভাবিছে যে তেওঁৰো লাগে আৰু তেওঁৰ পুতেকৰো লাগে। তেওঁলোক পৰিয়ালকেন্দ্ৰিক ৰাজনীতি, একচুৱেলি কংগ্ৰেছৰ ৰাজনীতি হ'ল পৰিয়ালকেন্দ্ৰিক। মানে তেখেতে এতিয়া বুঢ়া হৈ গৈছে, ভাবিছে যে মইতো হয়তো এই 26ত ইলেকশ্যন খেলিম, 31ত পুতেকক আনিব লাগিব, সেইকাৰণে পুতেকক লাগি দিছে। এইবুলি তেখেতৰ কাম নাই, একদম ডাবল জিৰ' মাৰিব। প্রভাবশালী পরিবারের হওয়ায় টিকিটও হয়তো পেয়ে যাবেন তানজিল প্রতীকরা। পিতার রাজনৈতিক প্রভাব এদের নির্বাচনে জেতাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।